এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। তো হ্যাঁ বেডিস, কেমন আছো সবাই? জানি তোমরা সবাই ভালো আছো। যখন সবাই ভালো আছো, চলো ভিডিওটা পুরোটা দেখো। বেশি কোনো কথা না বলে চলো ভিডিওটা স্টার্ট করি। হয়তো দিদি শুনতে ভুল করেছে, অনেকের কথা সেখানে বলা হয়নি, শুধু তোমাকেই জিজ্ঞাসা করেছে তোমার বর পেয়েছে কিনা। তুমি তো সবাইকে নিয়ে টানছো। আরে বাবা, কাদায় পড়ছো একা পড়ো, সবাইকে নিয়ে কেন পড়ছো? আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। সামান্য এইসব জিনিস নিয়ে রনকে কেন এরা মারছে, আর মারছে নাকি কি করছে সেটাও জানি না। কিন্তু ভাই, কেউ যদি কমেন্ট এসে বলে কিছু যে কেন এদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছ, ভাই এরাও আমার ফেভারিট, মানে রন আর প্রীতি ভাই, এদেরকে আমার হেভি লাগে। তাই বলে যে এদেরকে নিয়ে আমি ভিডিও বানাচ্ছি বলে এদের সাপোর্টে যাব, সেরকম কিছুই না। তোমরা দেখলে তোমরাও বুঝতে পারবে যে ভুলটা কে করেছে। কে করেছে আমি নিজেও জানি না। নর্মালি ভাই সবাই ভিডিও বানাচ্ছে, তাই আমিও ভিডিও বানাচ্ছি। এই ভিডিওটা শুধুমাত্র রনের তরফ থেকে ছিল। রনের দিদির তরফ থেকে কি ভিডিও, উনিও কি বলছে সেটাও চলো আমরা একটু দেখি। এক তরফ থেকে দেখলে ঠিক মজা আসে না, দুই তরফ থেকে দেখি, চলো মজাটা আরো ভালো করে আসবে। আর আমার তো ভাই ঝামেলা দেখতে হেভি লাগে। ইতিমধ্যে তোমরা সবাই একটা ভিডিও অলরেডি দেখে ফেলেছো, তো ওইটুকু ভিডিও দেখে আমার মনে হয় না কিছু বোঝা যায়। দেখো দিদি, ওইটুখানি ভিডিও দেখে হয়তো কিছু বোঝা যায় না, কিন্তু এতদিন ধরে তো তোমাদের ভিডিও দেখে আসছি, অনেক কিছুই বোঝা গেছে। প্রীতি কেন বাড়ি ছেড়ে হঠাৎ চলে গেল, আর রনও কেন অন্য বাড়িতে উঠে গেল, মানে ভাড়া বাড়িতে চলে গেল। চাই মানে সেই দিনের ঘটনাটাই বলবো। আমি চাইনি এইভাবে সোশ্যাল মিডিয়া করতে। তো তুমি চাওনি এটা ঠিকই, কিন্তু প্রীতি যখন নর্মালি ভিডিও বানিয়ে বলল না, তোমরা ক্লিপটা থাক শুনেই নাও, ক্লিপটা দেবো না। প্রীতি শুধু একটা ভিডিওতে বলেছিল যে রন আর তার মধ্যে কিছু ঝামেলা চলছে, তো সেইটুখানি কথা নিয়ে তুমি কিনা একটা ভিডিও মানে বের করলে কি ওর জন্য তোমার মায়ের ওপর এফেক্ট পড়ছে, অনেক কথাই বলেছিলে। তো এটা শুনেও কি বোঝা যায় না যে দোষটা কার? যেখানে আমার নিজের ভাই আমার কথা ভাবলো না, তো সেখানে আমি আর ভেবে কি করব, তাই না? যদি তুমি ভাইকে আগে থেকেই দেখতে, তাহলে সামান্য প্রীতির ক্লিপটা নিয়ে তুমি ভিডিও বানাতে না। আর মেন ঘটনা শুনে কোনোই লাভ নেই। আর ভিডিওটা জাস্ট এমনি বানানো, এমনি বলতে এমনি কিছুই না, আমার যেটুকুনি মনে হয়েছে সেরকমভাবেই বানিয়েছি। আর সবাই বানাচ্ছে তার জন্য বানিয়েছি, তেমন কিছুই না। ভাই ঝগড়া লাগলে দেখতে হেভি লাগে, শুধু নিজের বাড়ি ছাড়া, এই আর কি। তো ভিডিওটা ছাড়ার পর ফের আমার চ্যানেল কি হবে আমি জানি না। দুবার তো স্ট্রাইক পড়েই গেছে, এবার যদি পড়ে তাহলে চ্যানেল বন্ধ হয়ে যাবে। এটা নিয়েও হয়তো অনেকে কমেন্টে জানাবে, তাও শিক্ষা হলো না। ভাই শিক্ষা হয়নি, সবাই বানাচ্ছে, আমি কেন বানাবো না? এটা বানিয়ে সবাই যদি ভাইরাল হতে পারে, তাহলে আমারও আবার দোষটা কি? কিছুই না ভাই, এটা জাস্ট এমনি ফান করছি। তো ভিডিওটা দেখেই তোমরা একটু ঠিকঠাক করো। আর এটাই বলবো সবাইকে, ভাই নিজেদের পারিবারিক ব্যাপার নিয়ে ভিডিও বের করাটা ঠিক না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। হ্যাঁ, লাস্টে আর একটা কথা বলা হয়নি, কিছুক্ষণ আগে আমি দেখলাম প্রীতিও কিছু একটা পোস্ট করেছে, চলো তোমাদের আমি সাইটে দিয়ে দিচ্ছি। সে কি পোস্ট করে দেখে নিয়েছো তো? তারও কাছে নিশ্চয়ই কোনো প্রমাণ আছে, নাহলে সে হয়তো এরকম ভাবে কোনো কথা বলতো না যে কে ঠিক কি ফাঁস টাস হয়ে যায়। ভাই যাই না, দেখতেই থাকি কি হওয়ার, লাস্ট পর্যন্ত দেখবো, ফের ভিডিও বানাবো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করো। আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, কারণ রনকে ভাই কোনোদিন দেখিনি এরকম ভিডিও বানাচ্ছে, মানে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে, মানে অনেক কোনো কিছু হয়তো এর ভিতরে কোনো ব্যাপার আছে কি না। তো চলো ভিডিওটা শেয়ার টেয়ার করো, আর কিছুই না, টাটা।